যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার ফেসবুকে বা ইউটিউবে আপনার বন্ধুবান্ধবকে আপনাকে হেল্প করবে বা আপনার ভিডিও শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। নিজের যোগ্যতা থেকে যতটুকু করতে পারেন করবেন। কারো কাছে বলবেনও না ভাই ভিডিওটা শেয়ার করে দেও তোমার প্রোফাইলে, বা আমার এই ভিডিওটা অত মিনিট দেখো, বা এই সেই হ্যান ত্যান যা আছে আর ক্রাইটেরিয়াগুলো এগুলো আর কোনো কথা বলবা না। কারণ হইতেছে বর্তমান সময়ে কেউ কাউকে হেল্প করতে চায় না, সেটা আমি বর্তমানে এক্সপ্লেন করতেছি। সো এই কথাগুলো মাথায় রাখবেন। যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজের একটা পেজ আপনার পরিচিত করতে চান দর্শকদের সাথে, বা ভালো ইনফরমেশন বা ভালো ভিডিও আপনার উপহার দেন, তাহলে অবশ্যই একদিন ফেমাস আপনি হবেন। তার কারণ হচ্ছে শুনেন, ধরুন আমার থেকে আরও 15 বছর পিছনে যাই, 10 বছর পিছনে যাই, না মাত্র 2 বছর পিছনে যাই। 2 বছর গেলেও কিন্তু অনেক হয়ে যায়। 2 বছর আগে যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা ইউটিউবে কাজ করা শুরু করেছেন, ফেসবুক পেজে কাজ করা শুরু করেছে, মানুষ কিন্তু ফেমাস হয়ে গেতে ভাই কষ্ট করতে হয়। ফেমাস মানুষ এভাবে হয় না। যারা ফেমাস হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, তার কতটা স্ট্রাগল করেছে, এইভাবে কিন্তু ফেমাস হওয়া যায় না। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, আপনাকে নিয়ে মানুষ কিন্তু ক্রিটিসাইজ করবে, সমালোচনা করবে, যে দেখছি ভিডিও বানায় ফেসবুকে, খায়া দায়া খাম নাই, আর বলবো ইউটিউবে ভিডিও বানায়, এটার কোনো খায়া দায়া খাম নাই, এগুলো কি বাদ দিব, সে মানে সমালোচনা করবো আপনাকে নিয়ে। সো এগুলো যদি আপনি মাথায় রাখেন বা মাথায় নিয়ে চলেন যে মানুষ কী বলবে সেই, তাহলে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েটর আপনি হতে পারবেন না। আমি ডাইরেক্টলি বলে দিলাম। কারণ এই কথাগুলো আপনি এক কান দিয়ে ঢুকাবেন, আরেক কান দিয়ে আউট করে দিবেন। কারণ এই কথাগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি অনলাইন জগতে কাজ করতে পারবেন না, ঠিক আছে? আবার যদি আপনি প্রতিষ্ঠিত হয়ে যান অনলাইনে, ধরুন আপনার পেজটা অনেক বড় হয়ে গেল, ফলোয়ার্স, ভিউয়ার্স মানে লাখ মিলিয়ন হয়ে গেল, বা ইউটিউবে লাখ সাবস্ক্রাইব হয়ে গেল, তখন নিয়ে আপনাকে প্রাউড ফিল করবে যে আমার বন্ধুর একটা চ্যানেল আছে, আমার ইমুক ভাইয়ের একটা চ্যানেল আছে, এত লাখ ফলোয়ার, এত লাখ সাবস্ক্রাইবার্স। সো এই হচ্ছে মানে যুগ। কিন্তু আপনি নতুন অবস্থায় আপনি স্টার্ট করেছেন, তখন কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না, যেটা বাস্তব কথা, আমাকে কেউ হেল্প করবে না। সো এগুলো কথা কিন্তু মাথায় রেখে চলতে হবে অনলাইন জগতে। এই কথাগুলো কেন বললাম, মানে কষ্ট নিয়ে কথাটা বললাম। সো কেউ কিছু মনে করে না, আসলে অনলাইন জগতে কাউকে কেউ হেল্প করবে না বিনা স্বার্থে, ঠিক আছে? কারণ আমি এ পর্যন্ত অনলাইনে অনেক দেখছি, ভাই অনলাইনে কাজ করবেন, সে করবেন, কিন্তু মেসেঞ্জার আপনাকে তখন নিয়ে যাবে, এত টাকা লাগবে, আপনি কাজ শিখবেন, 20,000 টাকা চাইবে, 10,000 টাকা চাইবে, 5,000 টাকা চাইবে, কারণ কেউ কাউকে সাহায্য করে না। আর আপনি অনলাইনে ভিডিও বানাবেন, মানে আপনি অবশ্যই একটা ভিডিও বানাচ্ছেন কেন, পেজ নিয়ে কাজ করতেছেন কেন, আপনি অবশ্যই টাকা ইনকামের জন্য তো আপনি পেজে কাজ করতেছেন, ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন। যদি নতুন অবস্থা হয়ে থাকে আমার মতো, তাহলে টাকা ইনকামের বিষয়টা ছেড়ে দেন। আপনি এটাকে ফ্যাশন একটা ভাবতে পারেন, বা একটা শখ ভাবতে পারেন যে আমার শখিং, আমি ভিডিও বানাই। আসলে আমার ভাই শখ ছিল ভিডিও বানানোর, এই জন্য আমি ভিডিও বানাই। কারো যদি চুলকানো থাকে ভাই, আই এম সরি, কারণ হচ্ছে এই চুলকানো আমার দিকে লাভ নাই। কারণ অনেকে দিয়ে মানে অনেকের চুল খায়, ঠিক আছে? বললাম না, শুরুর দিকে কেউ সাপোর্ট করবে না আপনাকে, তো যখন আপনি ফেমাস হয়ে যাবেন তখন আপনাকে সবাই তেল মারবে, যেটা খাস বাংলা কথা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। সো আর কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটি ফলো করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থতা কামনা করছি। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি, যে বিষয়টা হচ্ছে শুধু অনলাইন জগতে না ভাই, রিয়েল লাইফে আপনি যদি একটা কাজে যান, ধরুন 2 বন্ধু আপনারা গেলেন কাজে, বা 4 বন্ধু আপনার কাজে গেলেন, যখন দেখবেন একটু আপনার কাছ থেকে মানে আপনি 4 জন ধরুন আপনি হেল্পার হিসেবে ঢুকেছেন একটা জায়গাতে। সো আপনার বন্ধু তো একটু জন উপরে চলে যাবে, মানে একটু র্যাঙ্ক লেগে যাবে, বা আপনি নিচে পড়ে থাকবেন, সহজে কিন্তু তার কাছ থেকে হেল্প পাবেন না। সেটাই নিয়ম, আমি দেখেছি এক্সপ্লেন করে। আমি তার কাছ থেকে হেল্প পাবেন না। এখন হচ্ছে হেল্প করবে, মনে করেন যে না ফায়দা করবে আর কি। না ফায়দা বলতে কি বোঝাচ্ছে, না ফায়দা মনে করেন বিপদে পড়ে ডাকো আর কি, নাহলে মানুষ শরম দিবে, লজ্জা দিবে যে তোমার বন্ধু তুমি হেল্প করো না, বা সেই হ্যান ওনাকে কথা শুনবে। সেজন্য মনে করেন যে না ফায়দা ও একটু মানে আপনাকে প্রায়োরিটি দিল, এই আর কি। মানে আপনার সত্যিকারের বন্ধু ভাই আসলে খুব কমে পাওয়া যায় এখন, ঠিক আছে? হাজার একটা হয় কিনা আমার সন্দেহ আছে বর্তমানে, কারণ কর্মজীবনে কেউ কাউকে হেল্প করে না, ঠিক আছে? এই কথাটা আপনার সবসময় মাথায় রাখবেন। নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি চেষ্টা করবেন সব কিছু করার। নিজের ক্রিয়েটিভিটি থাকলে অবশ্যই আপনি একদিন সফলতা হবে আপনার, আপনি সাকসেসফুল হবেনই, কেউ আটকাতে পারবে না। তো কারণ বিডিআইটি টেক যে চ্যানেলটা রয়েছেন, আমাদের যে ভাইয়া রয়েছেন
উনি কিন্তু অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল প্রায় 3 লাখের অধিক কিন্তু সাবস্ক্রাইবার পেয়ার করে ফেলছেন। ঠিক আছে, ওনার আপনার ব্যাকগ্রাউন্ড একটু দেখেন, দেখলে আপনার আশা করি ইন্সপায়ার্ড হবেন ভিডিও ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, সো এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন, আর কারো কথা কান দেওয়া দরকার নাই। তো ওই তোমার চ্যানেল সাবস্ক্রাইব কত? 100, মাত্র 100 সাবস্ক্রাইবার। আসলে আপনাদেরকে এই কথাগুলি বলবে, আপনার মানে যে মন মানসিকতা, মানে যে একটা ভিতরে যে মানে শক্তিটা যোগাবে, এই শক্তিটাকে আপনাকে ডাউন করে দেবে তারা এই কথাগুলো বললে। কিন্তু আপনাকে নিজেকে শক্ত হয়ে নিজে কাজ করতে হবে। ঠিক আছে, অনলাইনে, কারণ অনলাইনে কেউ কাউকে সাপোর্ট করে না। আমি বারে বলি এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন, কেউ কাউকে সাপোর্ট করে না, নিজের জায়গায় নিজেকে করে নিতে হয়।